আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কৃষ্ণচূড়া ফুলের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এই ধরনের ফুল আপনারা হোম ডেকোরের জন্য তো ব্যবহার করতে পারবেনই, এছাড়া নানা ধরনের হেয়ার অ্যাসেসরিজ বানাতে পারবেন। তো এই ফুলটি বানানোর জন্য আমার টোটাল 5টি পাপড়ি লাগবে, যেহেতু এটা 5 পেটালের ফ্লাওয়ার। আমি 4টি পেটাল রেডি করে রেখেছি। আমার রেড কালার পেটাল লাগবে 4টি এবং হোয়াইট এবং রেড মিক্সড 1টি পেটাল, এই টোটাল 5টি পেটাল লাগবে। আর এটা হচ্ছে ফুলের ব্যাক সাইডের অংশটা, এটা হচ্ছে লিফ। আমি টোটাল এখানে 4টি ডিফারেন্ট সাইজের লিফ তৈরি করে নিয়েছি। টোটাল আমার 5টি ডিফারেন্ট সাইজের লিফ আমি ইউজ করব। আপনারা চাইলে এর থেকে বেশি লিফও ইউজ করতে পারেন, যার যেটা করতে ভালো লাগে বা যার কাছে যেটা মনে হবে যে না, আমি এভাবে করলে বোধহয় এই কাজের জন্য এটা পারফেক্ট, সে সেভাবে কাজটা করতে পারেন। যেহেতু আমি ফ্লাওয়ারটা সামারিয়ান সুতা দিয়ে করেছি, ফ্লাওয়ার আমি মিডিয়াম থিকনেসের সুতা ইউজ করেছি এবং এর জন্য আমি 2 mm হুক ইউজ করেছি। সাধারণত যখন আমি মিডিয়াম থিকনেসের সুতা দিয়ে কাজ করি 2.5 mm এর হুক ইউজ করি, কিন্তু যদি আমি ফুলের কাজ করি সেক্ষেত্রে 2 mm এর হুক দিয়ে কাজ করি। আর চিকন থিকনেসের সামারিয়ানের জন্য আমি 1.6 mm হুক ইউজ করব। এছাড়াও আমি এখানে মিল্ক কটন ইয়ার্ন ইউজ করেছি। 3 প্লাই মিল্ক কটন ইয়ার্নের জন্য আমি 1.6 mm এর হুকটা ইউজ করব। তো ফুলের ফার্স্ট পেটাল বানানোর জন্য আমি স্লিপ নট নিয়ে নিব। এই যে তো শুরুতেই আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি চেইন করব 1 1 স্লিপ নট করে নেওয়ার পর চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 7টি চেইন করে নেওয়ার পর আমি এখানে ওয়্যার সেট করে নিব। 7 নাম্বার স্টিচের সাথে আমি ওয়্যার সেট করে নিলাম। এরপর আমি এক্সট্রা আরও একটি চেইন করব। এরপর 1 স্টিচ স্কিপ করে, অর্থাৎ 7 নাম্বার স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। পরবর্তী স্টিচে ডাবল ক্রোশেট করব। এরপর আমি নেক্সট 2 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ পরের 2টি স্টিচে আমি প্রতি স্টিচে 2টি করে ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। নেক্সট স্টিচেও ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচেও ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। ট্রিপল ক্রোশে করার জন্য 2বার ইয়ার্ন ওভার করে নিতে হবে। এরপর 2টি করে লুপের ভেতর টোটাল 3বার কুশিন করাতে হবে। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একই স্টিচে 3টি ট্রিপল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি স্টিচে 3টি ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3।
এরপর আমার লাস্ট যে স্টিচটা আছে, লাস্ট স্টিচে আমি ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচে টোটাল ডাবল ক্রোশে করে নিব 6টি। লাস্ট স্টিচে ডাবল ক্রোশে করব 6টি। 1 2 3 4 5 6। লাস্ট স্টিচে 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে 3 ট্রিপল ক্রোশে করব। নেক্সট স্টিচে 3 ট্রিপল ক্রোশে করব। আগের প্যাটার্নটাই আমি এখানে রিপিট করব। নেক্সট স্টিচে 3 ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। নেক্সট স্টিচে 3টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর পরবর্তী 2টি স্টিচে আমি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 2 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রতি স্টিচে 2টি করে ট্রিপল ক্রোশে করব। 1 2। নেক্সট স্টিচেও ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। 1 2। এর পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট হবে। এর পরের যে স্টিচটা আছে সেই স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এবং লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। আউটলুকটা এরকম আসবে। এরপর আমি চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি চেইন করে নিলাম। এরপর আমি একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ থেকে 1 স্টিচ স্কিপ করে নিব এবং নেক্সট স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার সময় আমি ওয়্যারটা ভেতরে সেট করে নিব একই সাথে। টোটাল আমি সিঙ্গেল ক্রোশে করব 10টি। 1 2 3 4
5 6 7 8 9 10 10টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর শুরুর যে সিঙ্গেল ক্রোশেটা আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। শুরুর সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই যে এরপর আমি চেন করব 1 2 2 চেন করে নেওয়ার পর সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব। 2 চেন সেম স্টিচ 1 স্লিপ স্টিচ। এরপর আমি আবারও চেন করব 1 2, এরপর নেক্সট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নেব। এরপর আমি 3 চেন করে স্লিপ স্টিচ করব নেক্সট 6 স্টিচ। নেক্সট 6 স্টিচ আমি 3 চেন স্লিপ স্টিচ করব। 3 চেন স্লিপ স্টিচ করে নিচ্ছি। পরের 6টি স্টিচে আমি 3 চেন স্লিপ স্টিচ করে নেব। 1 2 3 3 চেন স্লিপ স্টিচ 2 1 2 3 3 চেন স্লিপ স্টিচ 3 1 2 3 3 চেন স্লিপ স্টিচ 4 1 2 3 3 চেন স্লিপ স্টিচ 5 3 চেন 1 2 3 চেন স্লিপ স্টিচ 6 স্টিচ আমি 3 চেন স্লিপ স্টিচ করলাম। এরপরের 9টি স্টিচ বা নেক্সট 9 স্টিচ আমি 4 চেন স্লিপ স্টিচ করব। নেক্সট 9 স্টিচ 4 চেন স্লিপ স্টিচ করব। 1 2 3 4 4 চেন স্লিপ স্টিচ 1 1 2 3 4 4 চেন স্লিপ স্টিচ 2 1 2 3 4 4 চেন স্লিপ স্টিচ 3 1 2 3 4 4 চেন স্লিপ স্টিচ 4 1 2 3 4 4 চেন স্লিপ স্টিচ 5 1 2 3 4 4 চেন স্লিপ স্টিচ 6 4 চেন 1 2 3 4 স্লিপ স্টিচ 7 4 চেন 1 2 3 4 4 চেন স্লিপ স্টিচ 8 1 2 3 4 4 চেন স্লিপ স্টিচ 9 1 2 3 এরপর আমি আবারও 3 চেন স্লিপ স্টিচ করব নেক্সট 6 স্টিচ। তো আমি 3 চেন স্লিপ স্টিচ করে নিব নেক্সট 6 স্টিচ 1 2 3 3 চেন স্লিপ স্টিচ 2 1 2 3 3 চেন স্লিপ স্টিচ
3 চেন 1 2 3 স্লিপ স্টিচ 4 1 2 3 চেন স্লিপ স্টিচ 5 3 চেন 1 1 2 3 স্লিপ স্টিচ 6। তো আমি 6টি স্টিচে আবারও 3 চেন করে স্লিপ স্টিচ করলাম। এরপর লাস্টের যে 2টি স্টিচ আছে সেই লাস্টের 2টি স্টিচে আমি 2 চেন করে স্লিপ স্টিচ করব। লাস্ট 2 স্টিচ 2 চেন স্লিপ স্টিচ 1 2 চেন করে নিলাম। এরপর একটা স্লিপ স্টিচ করব, আবারও 2 চেন করব, 1 2 চেন করে নিলাম। লাস্ট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিলাম। 1 2 চেন স্লিপ স্টিচ। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি নেক্সট 10 স্টিচ 10 সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে এই পাশে আমি টোটাল 10টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে ছিল তার সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপরে এই অংশটা আমি ভেতর থেকে এইভাবে গিট দিয়ে নিব যেন এটা আমার খুলে না যায়। আমার পেটাল রেডি। এখন আমি সম্পূর্ণ অংশটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়্যারটা সেট করে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করে নিতে পারেন। যাদের জং ধরা নিয়ে টেনশন থাকবে তারা তামার তার ইউজ করতে পারেন। তামার তারে কখনোই জং ধরে না। এটাও যদি আপনারা সেফলি রাখতে পারেন এখানেও জং ধরার সম্ভাবনা নেই। তবে ধোয়ার পর একদম কড়া রোদে শুকিয়ে ফেলতে হবে, তাহলে আসলে জং ধরে না। এই যে তো এই যে রেড কালারের টোটাল আমার 4টি পেটাল লাগবে এবং আরেকটি পেটাল আমি রেড এবং হোয়াইট কালার মিক্সড করে করেছি। সেম প্যাটার্নে করে নেবেন। এরপর এই যে মাঝের অংশটা যদি আপনাদের কাছে অ্যাক্রিলিক কালার থাকে তাহলে ইয়েলো এবং রেড কালার করে নেবেন। আমার রেড কালারটা ছিল না, একটা ডার্ক কি বলবো পিঙ্ক না কি জানি একটা কালার ছিল, আমি সেটা একটু মাঝে দিয়েছি। তবে আপনারা চেষ্টা করবেন রেড কালারটা দিতে, এতে করে আপনাদের জিনিসটা দেখতে খুবই চমৎকার লাগবে, বা বলতে পারেন আউটলুকটা অনেক ভালো আসবে। এখন আমি এই যে ফুলের যে ব্যাক সাইডের এই অংশটার কাজ করব। এই যে এটা করার জন্য আমি মিল্ক কটন ইয়ার্ন ইউজ করেছি এবং সামার ইয়ার্ন দুটোই ইউজ করেছি এবং হুক ইউজ করেছি 1.6 mm। তো আমি এখানে সামার ইয়ার্ন চিকন থিকনেসের সুতা ইউজ করব। শুরুতে আমি স্লিপ নট করে নিলাম। এরপর আমি চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি চেন করে নিলাম। 1 চেন স্কিপ করে নেক্সট যে চেন আছে তার সাথে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচ একটি সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে,
নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, নেক্সট 5 স্টিচ আমি 5 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5। নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে করব, এরপর নেক্সট স্টিচ আবারও হাফ ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নেব। একটি চেইন করে সুতাটা কাট করে নিলাম। এরপর আমি রেড অংশের কাজ করব। এখানে আমি 3 প্লাই মিল্ক কটন ইয়ার্ন ইউজ করেছি, আপনারা চাইলে সামার ইয়ার্ন দিয়েও করে নিতে পারেন। স্লিপ নট করে নিলাম, সেম প্যাটার্ন ফলো করে কাজ করব। চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি চেইন করে নেওয়ার পর একটি স্টিচ স্কিপ করে আমি স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব, নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে 1 2 3 4 5। নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি 1 চেইন করে কাজটা উল্টে নিব এবং এই যে গ্রিন অংশটা আছে এটা আমি এইভাবে সেট করে নিব। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে বা ফার্স্ট যে স্টিচ আছে সেই 2টি স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে আমি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে একটি করে, মানে দুই পাশ থেকে 2টি স্টিচ একসাথে করে সিঙ্গেল ক্রোশে করব। একটু খেয়াল করে দেখলে আসলে কাজটা বুঝতে পারবেন। এই যে সিঙ্গেল ক্রোশে করে জাস্ট 2টা আমি জয়েন করে নিচ্ছি। প্রতিটি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি যেই স্টিচটা স্কিপ করেছিলাম, 1 চেইন যে স্কিপ করেছিলাম সেখান থেকেও একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে আমার পক্ষে যতটা ডিটেইলসে আসলে আপনাদের বোঝানো বা দেখানো সম্ভব হয় আমি চেষ্টা করি বোঝাতে বা দেখাতে। এরপরেও যদি আপনাদের কারো কোথাও কোনো অসুবিধা থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব মানে আরও ডিটেইলসে বা আপনাদের যদি প্রশ্ন থাকে তার উত্তর দেওয়ার জন্য।
আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভরি স্টিচ আমি 1 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর একটা চেইন করে সুতাটা কাট করে নিতে হবে এবং বাড়তি যে সুতাগুলো আছে সেগুলো আপনারা ভেতরের অংশে হাইড করে নেবেন। এক্সট্রা সুতাগুলো ভেতরের সাইডে হাইড করে নেবেন। আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে চাইলে হাইড করে নিতে পারেন। এরপর আমি লিফের কাজ করব। টোটাল আমি এখানে 4টি ডিফারেন্ট সাইজের লিফ করে নিয়েছি। সেম প্যাটার্নে করব, জাস্ট চেইন করে বড় বা ছোট করব। প্রথমটি আমি 12টি চেইনে করেছি, এরপর এটা আমি 13টি চেইন দিয়ে করেছি 4টি, 14টি চেইন দিয়ে করেছি 4টি এবং 15টি চেইন দিয়ে করেছি হচ্ছে 2টি। আপনারা চাইলে যদি পেটালের সংখ্যা বাড়াতে চান তাহলে আরও বাড়াতে পারেন। এখন আমি সবচেয়ে ছোট যে সাইজের মানে মাঝের যে লিফটা হবে সেই লিফের টিউটোরিয়াল শেয়ার করব। এটা করার জন্য আমি টোটাল 11টি চেইন ইউজ করব। আপনারা যখন সাইজ বাড়াবেন একটি করে চেইন এক্সট্রা করে নেবেন। তো আমি টোটাল 11টি চেইন করে নিচ্ছি। আমি এখানে 11টি চেইন করে নিয়েছি। এরপর একটি চেইন স্কিপ করে আমি এখানে ওয়্যারটা সেট করে নিলাম। 11 চেইন করে নেওয়ার পর 1 স্টিচ বা 1 চেইন স্কিপ করে নেক্সট স্টিচে আমি ওয়্যার সেট করে নিলাম। এরপর আমি নেক্সট 9 স্টিচ 9 সিঙ্গেল ক্রোশে করব। ওয়্যারটা ভেতরে সেটই থাকবে। নেক্সট 9 স্টিচ 9 সিঙ্গেল ক্রোশে করব এবং প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের মাঝের অংশে ওয়্যারটা যেন থাকে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 9টি স্টিচে আমি 9টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর লাস্টের যে স্টিচ বা 10 নাম্বার যে স্টিচ আছে সেই স্টিচে আমি 3টি হাফ ডাবল ক্রোশেট করব। একই স্টিচে বা একটি স্টিচে 3টি হাফ ডাবল ক্রোশেট করে নিব। লাস্ট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব 3টি। 1 2 3। লাস্ট স্টিচে লাস্টের 1 স্টিচে 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি নেক্সট 9 স্টিচ একইভাবে 9 সিঙ্গেল ক্রোশে করে নিব। নেক্সট 9 স্টিচ 9 সিঙ্গেল ক্রোশে করব।
1 2 3 4 5 6 7 8 9 9টি স্টিচে 9টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটা গিট দিয়ে সুতাটা আমি আটকে নিব, যাতে হচ্ছে এটা আপনার খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এরপর ওয়্যারে সুতাটা পেঁচিয়ে নিব। এই ওয়্যারটা আমি একটু বড় সাইজের নিয়েছি, কারণ সবগুলো লিফ বা বাকি যে লিফগুলো আমি করে রেখেছি সেইগুলো এখানে সেট করব। এবং একদম মিডিলের লিফটা আমার সবচেয়ে ছোট হবে, সেটা আমি 11টি চেন দিয়ে করলাম। এরপর 12টি চেন দিয়ে 2টি লিফট করেছি, 13টি চেন দিয়ে 4টি লিফট করেছি, 14টি চেন দিয়ে 5টি লিফট করেছি, 4টি লিফট করেছি এবং 15টি চেন দিয়ে 2টি লিফট করেছি। আপনারা যদি বাড়াতে চান তাহলে এভাবে আরও চেনের সংখ্যা বা লিফের সংখ্যা, চেনের সংখ্যা বাড়িয়ে লিফের সাইজ ছোট বড় করতে পারেন, প্যাটার্ন সেম থাকবে। এরপর এই যে 12 চেন দিয়ে যে 2টি লিফ করেছি এই 2টি লিফ সেট করব। এরপর 13টি চেন দিয়ে যে লিফগুলো করেছি সেইগুলো সেট করব। তো এভাবে আপনারা সাইজ অনুযায়ী লিফগুলো সেট করে নেবেন এবং সুতা পেঁচিয়ে নেবেন। এই অংশটা আসলে দেখানোর কিছু নাই, আপনারা আপনাদের সুবিধা মতো এই অংশটা করে নিতে পারেন। এখন আমি এই যে পেটালের যে ব্যাক সাইড বা পেছনের অংশ, এই অংশে কীভাবে আপনারা ওয়্যারটা সেট করবেন সেটা একটু দেখিয়ে দিই। এই যে স্টিচটা আছে এই স্টিচের ভেতর দিয়ে, প্রত্যেকটা স্টিচের ভেতর দিয়ে আর কি ওয়্যারটা নেবেন। একটু খেয়াল করে দেখুন, এখানে আসলে ওইভাবে বোঝানোর কিছু নাই, বা আপনাদের যার যেভাবে সুবিধা সেভাবেও সেট করে নিতে পারেন। এই যে এরকম নিয়ে আসার পর আপনারা এক্সট্রা যে সুতাটুকু ছিল সেটুকু ভালো করে পেঁচিয়ে নেবেন। আমি একটু সুতাটা মিডিলে নিয়ে আসছি, মিডিলে নিয়ে দেন যদি এটা পেঁচাই তাহলে হচ্ছে ফিনিশিং ভালো আসবে। যেহেতু কর্নারে ছিল তো কর্নার থেকে আমি মিডিল অংশে নিয়ে আসলাম। এরপর আমি পেঁচিয়ে নিব। এরপর জাস্ট মাঝের অংশে এভাবে নিয়ে একটু পেঁচিয়ে দিলে এটা আটকে থাকবে, এটার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো একইভাবে বাকি যে 3টি আছে সেগুলো আমি পেঁচিয়ে নিয়েছি। আপনাদের যেভাবে এটা সেট করতে সুবিধা হবে সেইভাবে আপনারা সেট করে নেবেন।
এখন আমি ফুলের যে মাঝের অংশ, এই যে এই অংশগুলো, এটার কিভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। এই অংশটা কিন্তু খুবই সহজ। জাস্ট এইভাবে সুতাটা নেবেন। চাইলে আপনারা মিডলের অংশটা ইয়েলো সুতা দিয়েও করতে পারেন, বা পরে হচ্ছে আবার যদি ইয়েলো সুতা দিয়ে না করেন তাহলে হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে ইয়েলো করে নিতে পারেন। যে এরকম পেঁচানোর পর এইভাবে জাস্ট সুতাটা পেঁচিয়ে নিলেই হয়ে গেল। ওয়্যারটা এইভাবে একটু পেঁচিয়ে দিবেন যাতে করে সুতাটা খুলে না আসে। এরপর এই যে এটা হচ্ছে মাছ বরাবর এইভাবে চাপ দিয়ে দিবেন। এরপর আমি এই অংশটা ইয়েলো কালার দিয়ে কালার করে নিব। যদি আপনাদের হাতের কাছে কালার না থাকে তাহলে হচ্ছে মাঝের অংশটা আপনারা সুতা দিয়েও পেঁচিয়ে নিতে পারেন। এখন এই যে 1 2 এভাবে সবগুলোর ব্যাক সাইডে এটা এইভাবে নিতে হবে। আর এই অংশগুলো প্রত্যেকটা পেটালের সাথে একটি করে সেট করে নিতে পারেন। আপনারা চাইলে ফ্লাওয়ারের পেটাল ব্যাক সাইড এবং এই মাঝের অংশ তিনটি করে একসাথে সেট করে দেন 5টি একসাথে পেঁচাতে পারেন, বা আবার 5টি মানে ফ্লাওয়ারের মাঝে রেখে তারপরেও পেঁচাতে পারেন। তো যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কাজ করে নিতে পারেন। এইভাবে যে কোনো একটি ফ্লাওয়ারের সাথে দিয়েও মাঝে অংশটা এটা সেট করে কাজটা করা যায়। আবার চাইলে এইভাবে সবগুলো আগে একসাথে সেট করে নিতে পারেন। আচ্ছা, এটা এইভাবে এই অংশের সাথে তো একইভাবে আমি সবগুলো পেটাল সেট করে নিব। আর এই যে আমি পেটাল এবং লিফ সম্পূর্ণটাই সেট করে নিয়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন ফাইনাল আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও চাইলে আপনাদের হোম ডেকোরের জন্য এই ধরনের ফুল বানিয়ে নিতে পারেন। আর এছাড়াও ফুল দিয়ে বিভিন্ন হেয়ার অ্যাসেসরিজ করতে পারেন, হেয়ার ক্লিপ, হেয়ার বান। অনেকে হচ্ছে শাড়ির সাথে বড় ফুল পছন্দ করে, বা যারা সেলার আপু আছেন তারা এটা থেকে আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন টিউটোরিয়াল নিয়ে। আর আপনাদের যদি কোনো টিউটোরিয়াল রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।